হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে আমরা যাচ্ছি সাফারি পার্কে। অনেকদিন পরে আমি আরেকটা ব্লগ নিয়ে আসলাম। সচরাচর আসলে ভিডিও করা হয়ে উঠতেছে না। তো আজকে আমরা সাফারি পার্কে যাব। আমি আমার পরিবারকে নিয়ে যাচ্ছি। আমি আপনাদেরকে দেখাবো ঢাকা থেকে আপনার সাফারি পার্কে গেলে কেমন খরচ হবে বা কি কোথায় কোথায় ঘুরতে পারেন, এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। সো আমার সাথেই থাকুন। তো আমরা এখন সাফারি পার্কের সামনে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন আমরা এখন সাফারি পার্কের মেইন গেটের সামনে আছি এবং আমরা প্রবেশ করছি ভিতরে। আমাদের টিকিট লাগেনি এই দিন প্রবেশ করার জন্য, আসলে কোনো একটা কারণে ওই দিন টিকিটটা বন্ধ ছিল। প্রথমে সাফারি পার্কের প্রথমে ঢুকে হাতে ডান পাশে দেখতে পাবেন যে একটি ডিসপ্লে বুথ আছে, সেখান থেকে ম্যাপটা দেখে নিতে পারবেন কোথায় যেতে হবে। আমরা প্রথমে ডান দিকের রাস্তাটি দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য, সবুজের সমারোহ দেখতে দেখতে ভিতরে চলে গেলাম এবং ডান দিক দিয়ে প্রথমেই যে পয়েন্টটা পড়ে সেটা হচ্ছে কোর সাফারি পার্ক, যেখানে আসলে জীবজন্তু বিষয়টা বা এই সাফারি পার্কের মূল আকর্ষণ রয়েছে। আমরা সেটার দিকে চলে গেলাম ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এবং ছবি তুলতে তুলতে। এবং আমাদের সেই কোর সাফারি পার্কে ঢোকার জন্য টিকিট লেগেছিল পার পার্সন 150 টাকা করে। হ্যালো বন্ধুরা, আমরা এখন কোর সাফারি পার্কে ঢুকতেছি। কোর সাফারি পার্কে ঢোকার জন্য আমাদের এই যে এই সাইডটা থেকে কাউন্টার আছে, সেই কাউন্টার থেকে টিকিট নিয়ে ঢুকতে হবে। আর আজকে যেটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে আজকে আমাদের সাফারি পার্কে ঢোকার প্রবেশপথের যে টিকিটটা সেটা লাগে না আর কি। প্রায় আজকে নাকি 4 দিন যাবত এখানে ফ্রি এন্ট্রি চলতেছে। আপনারা চাইলে চলে আসতে পারেন এখানে। আমরা গাড়িতে উঠে গেলাম এবং কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের গাড়ি ছেড়ে দিল এবং একে একে আমরা এক একটি সাফারির মধ্যে ঢোকা শুরু করলাম। আমরা এখন আপনাদেরকে দেখাবো যে কোন কোন জীবজন্তু আমরা দেখার সুযোগ হয়েছিল, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। অবশেষে আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার দিকে ঢুকছি এবং আমাদের সেই এটা মানে সাফারি পার্কে আসলে সবারই আসলে আকর্ষণ থাকে এই বাঘ দেখার ব্যাপারে। অনেকেরই ভিডিওতে দেখেছি আসলে তারা বাঘ দেখার সৌভাগ্য হয়নি।
কিন্তু সে অনুযায়ী আমরা আসলে অনেকক্ষণ ধরে আমরা বাঘটিকে দেখার সুযোগ হয়েছিল আমাদেরকে। বাঘটি প্রথমে দেখতে পাই আমাদের সামনের গাড়ির আশেপাশ দিয়ে ঘোরাফেরা করছে, এবং পরবর্তীতে কিছুক্ষণ পরেই সেই গাড়িটি মানে সেই বাঘটি সরাসরি আমাদের গাড়ির সামনে চলে আসে। কোনো একটি টিকটিকি বা কোনো একটা কিছুর সাথে সে খেলা করছিল, একদম খুবই কাছাকাছি আমাদের সামনে চলে এসেছিল বাঘটি। কারণ আমাদের গাড়ির মধ্যে যারা ছিল তারা সবাই একটু ভয় পেয়ে গিয়েছিল। অনেকক্ষণ যাবৎ সব আমাদের ড্রাইভার সাহেব খুব ভালো ছিলেন। সে অনেকক্ষণ যাবতই আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছিলেন, এবং ওই একই খাঁচার ভিতর থেকে গাড়িটিকে ঘুরিয়ে যখন আমরা অপর প্রান্ত দিয়ে বের হওয়ার চেষ্টা করছিলাম, তখনও আবার বাঘটি আমাদের সামনে চলে আসে। যে দেখতে পাচ্ছেন, আমরা যখন বের হওয়ার চেষ্টা করি তখন এটি হয়তো বা অনেকগুলো গাড়ি এখানে দেখে সে একটু ভয় পেয়ে যায়, আর একটু গরম পড়ার কারণে সে একটু পানিতে নেমে ঠান্ডা হওয়ার চেষ্টা করছিল আর কি। আমরা সেখানেও আবার কিছুক্ষণ দাঁড়ালাম, প্রায় আমরা 15 থেকে 20 মিনিট সেখানে আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল। ড্রাইভার সাহেব আমাদেরকে একটি ঘটনা বললেন। আমাদের এই খাঁচাটার পাশে একটি রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টের একটি খাঁচার পাশ থেকে দূরে একটি বাঘ দেখতে পেয়েছিলেন একজন ব্যক্তি। উনি সেটাকে ভিডিও করার জন্য খাঁচার ভিতর থেকে হাত বের করে ভিডিও করছিলেন, এবং সে দেখতে পাননি যে তারই পাশে জঙ্গলের ভিতর লুকানো আরেকটি বাঘ ছিল, কিন্তু সে ভিডিও করছিলেন সেই দূরের বাঘটিকে। তখন পাশের যে বাঘটি সেটি এসে তার হাতে কামড় দিয়ে একদম এমন ভাবে হেঁচকা টান মারে, তার পুরো শরীরটি ছিঁড়ে খাঁচার ভিতরে চলে গিয়েছিল। এই ঘটনাটি কিছুদিন আগে, আমরা ভিজিট করার কিছুদিন আগে ঘটেছিল সেখানে। আপনাদেরকে বলবো যে আপনারা খুব সতর্ক থাকবেন এখানে ঘোরাফেরার ক্ষেত্রে। কোনোভাবেই টুরিস্ট বাস থেকে হাত বের করবেন না বাইরে। সাফারি কিংডম, আমরা এখন ঢুকতেছি সাফারি কিংডমে। এখানে টিকিট কত করে ভাই? 60 টাকা করে পার না? কি কি জিনিস দেখা যাবে এখানে? পাখি, প্যারট পাখি, ময়ূর, ধনেশ পাখি, পাখি, মৌ পাখি, কচ্ছপ, কুমির, জলহস্তি, আদিবাসী, এক টিকিটে 4 জায়গায় যাবে। আচ্ছা আচ্ছা, এক টিকিটের 4 জায়গা না? আচ্ছা। আমাদের পরবর্তী গন্তব্য হয় প্রজাপতি ওয়ার্ল্ডে। মানে সেখানে ঢোকার পরে মনটাই যেন কেমন হয়ে গেল। এত সুন্দর পরিবেশ, এবং চারপাশে মানে এত কালারফুল প্রজাপতিগুলো ঘোরাফেরা করছে, মানে আপনার মনটাই সেখানে অন্যরকম হয়ে যাবে। এখানটার যদি ঘুরে আসেন দেখবেন যে আপনার মনটা মনে হবে যে আপনি একটু রিল্যাক্স ফিল করছেন। এরপরে আমরা চলে যাই রঙিন মাছের দুনিয়াতে। আপনি 10 টাকা করে একটু খাবার নিয়ে আসবেন, তাদেরকে খাবার দিবেন, দেখবেন তারা যে কত সুইটভাবে কত সুন্দরভাবে খাবারগুলো খাচ্ছে। মানে এটাও একটা উপভোগ করার মতো একটা বিষয় ছিল।
হঠাৎ করে আমরা দেখতে পাই যে রাস্তার উপর একটি হাতি ঘোরাফেরা করছে। পরে দেখতে পেলাম যে আসলে হাতিটি আসলে সবাই পর্যটকরা এখানে হাতির পিঠে উঠছিল মাত্র 30 টাকা করে। তা আমাদেরও কৌতূহল হলো যে আমরা একটু উঠবো, তাই আমরা একটু ওঠার চেষ্টা করলাম। এবং হাতিটি কি এমনভাবে ট্রেন করা, মানে আপনি যখন সেলফি তুলবেন হাতির সাথে তখন সেও তার সুর তুলে আপনার মতো করে সে আপনার সাথে হাইফাই দেওয়ার চেষ্টা করবে। মানে খুবই ভালো লেগেছিল হাতিটার ব্যবহার। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমাদের একটু ক্ষুধা পেয়ে যায়। আমরা রেস্টুরেন্ট খুঁজে নিই, টাইগার রেস্টুরেন্ট। এখানে দুটি রেস্টুরেন্ট রয়েছে, টাইগার রেস্টুরেন্ট এবং সিংহ রেস্টুরেন্ট, লায়ন রেস্টুরেন্ট আর কি। তো আপনাদেরকে যে ঘটনাটা বলেছিলাম বাঘের সাথে, সেই ঘটনাটি এই টাইগার রেস্টুরেন্টের সাথে ঘটেছিল। তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম। এখানকার খাবারের প্যাকেজ সিস্টেমে করা আছে, 280 টাকা থেকে শুরু করে 450-500 টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে। তো আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম এখান থেকেই। সব শেষে আমরা চলে যাই হচ্ছে একটি জাদুঘরের মতো একটি জায়গা রয়েছে একদম ফিনিশিংয়ে সবার শেষের পর্যায়ে। সেখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, বিভিন্ন ধরনের জীবজন্তুর ছোট প্রাণী বাগুলো, তারপর এগুলোকে ফ্রিজ করে রাখা হয়েছে, বিভিন্ন মানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এটাই ছিল আসলে মূলত এই সাফারি পার্কের সর্বশেষ দেখার বিষয়। এটা দেখার পরে আমরা পরবর্তীতে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। আপনাদের উদ্দেশ্যে আমাদের এই ভ্রমণে কেমন খরচ হলো সেই খরচের বিষয়টা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এই ভ্রমণে আমাদের কয়েকটি বিষয় খারাপ লেগেছে। সেটা হলো সাফারি পার্কের মতো এত সুন্দর একটা জায়গায় যাওয়ার জন্য ভিতরে বাগের বাজার থেকে যে ভিতরে যে রাস্তাটা, অটোর যে রাস্তাটা, সেটা এত বাজে অবস্থা। মানে একটা পর্যটন কেন্দ্রে এরকমটা হওয়া সমীচীন নয়। এবং আরেকটি বিষয় হলো তাদের কোর সাফারি পার্কে ভিজিটের জন্য যে ট্যুরিস্ট বাসগুলো রয়েছে তার একটি বাসেও এসি নাই, যদিও তাদের ওয়েবসাইটে বলা ছিল যে বাসগুলো হবে এসি বাস। এরই সাথে সাথে আমি নাদিম মৃধা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।